আমাদের কুরবানির গরু কিনা ডান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল আব্বু ঘুম থেকে উঠে ৮টার দিকে বের হয়ে গেল গরু হাটের উদ্দেশ্যে। আর ১ ঘন্টা পর আব্বু গরু নিয়ে এসে পড়লো। মাশাল্লাহ, অনেক সুন্দর গরু হয়েছে এবারের। আমরা বাসায় ছিলাম না, আমরা কোচিংয়ে গিয়েছিলাম। এই ক্লিপগুলো আম্মুর নেওয়া। তো আমাদের সবসময় বাসার ভিতর ট্রাক ঢুকায়, বাট এবার ঢুকায়নি। এবার হচ্ছে বাহির থেকেই গরুটা বের করে নিয়ে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে এবারের গরুটা আমাদের। তো আমরা যেহেতু কোচিংয়ে ছিলাম, তো আসার পথে যাওয়ার পথে এতটা গরু দেখিনি, বাট আসার পথে অনেকগুলো গরু দেখছিলাম। এই মানে কোচিংয়ে যাওয়ার এটাই অনেক মজা লাগছে যে রাস্তার ভিতর অনেক গরু দেখতে পারছি। গরু আনার ৫-১০ মিনিট পর আমরা এসে পড়ি। আর বাহির থেকে আমি গরু দেখে দৌড়িয়ে ভিতরে আসছি। তারপরে দেখি ফাইজ এখানে আদর করে ভিডিও করতেছে। আমি এতটা সামনে যাইনি, টাচও করিনি। এবং ফাইজা আর শায়লা মিলে ঘাসও খাইয়ে দিচ্ছিল। আর এখানে একটা কাণ্ড ঘটে যায়। একটুর জন্য শায়লা বেঁচে যায়। মানে গরুটা হচ্ছে কি, রশিটা শক্ত রশি বাঁধার কথা ছিল, তাই বাঁধার জন্য এটাকে খুলেছিল। শায়লা বোকার মতো ভিডিওই করে যাচ্ছিল যে অফ করে চলে যাবে এখান থেকে, কিন্তু এটা করতেছিল না। ওর হাতে ফোন ছিলই, অন করা ক্যামেরা। তো এখন গরুটাকে যখন খুলে, তখন ওদিকে শিং দিয়ে একদম তেড়ে আসে। আমি সাউন্ডটা বাড়িয়ে দিয়ে আপনারা শুনেন, কি ফানি ছিল জিনিসটা। তারপর কিছুক্ষণ পর গরুটা ক্লান্ত হয়ে বসে পড়ছে। তখন ফাইজার শায়লা ভাবছে গরুটাকে থাপ্পড় মারবে, বাট দুজনে একজনের সাহস নেই। বাট লাস্টে ফাইজা একটু আদর করেছিল, দেন শায়লাও একটু সাহস করে ধরে। তারপরে লাস্টে একটা থাপ্পড় মেরে চলে আসে। তারপর আমরা বাসায় চলে আসি। তারপর এটাকে কি জানি বলে, ওটা নিয়ে আম্মু নিচে যায়। তারপরে নিচে যেয়ে গরুকে ভুসি এটার ভিতরে দিয়ে তারপরে খাওয়ায়। আমি এতটা গরুর কাছে যাইনি, ফাইজাই গিয়েছিল। আর আর আজকে আমার ব্লগ এখানেই শেষ। নেক্সট চ্যানেলতে ব্লগ নিয়ে আবার আসবো। বাই বাই।